জয়ন্তী, ও জয়ন্তী, গামছাটা আনো না, গামছা নিয়ে আসো তো। চলো দাও, ধরো। তাড়াতাড়ি বাজারে যেতে হবে, এমনি তো বেচা কেনা নেই। ছেলেকে বলো ঘুম থেকে উঠলে যেন একটু কাজকর্ম করে। সংসারের যে অবস্থা, নুন আনতে পান্তা ফুলতে দেখতে তো পাচ্ছ। তুমি কিছু চিন্তা করো না, ও ঘুম থেকে উঠুক, আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে, চলো আমি যাই। দুর্গা দুর্গা। সুজিত, এই সুজিত, বাবা সুজিত, 9টা বাজে, আর কত ঘুমাবে? এবার ওর মা, তুমি তো দিলে আমার স্বপ্নটাকে ভাঙিয়ে। কি সুন্দর একটা মেয়ে স্বপ্ন দেখছিলাম। তুই কি লজ্জার সময় মাথা খেয়েছি? দূর বাবা, বলো কি হয়েছে? এই শোন, তুই তাড়াতাড়ি নে, তোর সঙ্গে আমার একটু কথা আছে। ও মা, জলটা দাও। মা, তাই নে। মা, ও মা, আমাকে খেতে দাও, আমার তাড়া আছে। এই তোর এত কিসের তাড়া রে? এই নে। এতক্ষণ তো দিব্যি ঘুমোচ্ছিলি, তখন হুঁশ ছিল না, এখন হুঁশ ফেলেছে। তোর আজকে যতই তাড়া থাকুক, আজকে কিছু কথা বলবো তোকে। দেখো মা, আমি কোনো কাজকর্ম করতে পারবো না। আমার এখন এনজয় করার বয়স, আর রোজ রোজ একই খাবার। এই খাবার তো আমার বন্ধু বাড়ির কুকুরও খায়। এই খাবার আমি খেতে পারবো না। যাও যাও, ভালো কিছু খাবার নিয়ে এসো, নিয়ে এসো বলছি। শোন সুজিত, তোর বন্ধুদের মতন তোর বাবাও তো বড় লোক নয় রে। আমরা তোকে প্রতিদিন মাছ মাংস খাওয়াতে পারি না। তোর বাবার প্রতি তোর কোনো টান নেই? মানুষটা সেই সকালবেলা বেরোয় আর রাতের বেলা ফেরে। একটু মানুষটার কথা ভাব না রে। তোমাদের তো জ্ঞানের কথা আমি শুনতে পারবো না। তাও আমাকে 1000 টাকা দাও, আর বেরোবো। 1000 টাকা আমার কাছে তো নাই, আমি কোথায় পাবো? এই তাছাড়া প্রতিদিন তুই টাকা নিয়ে কি করিস বলতো? দেখো মা, তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সুজিত, সুজিত, আচ্ছা সুজিত, তোমাকে একটা কোশ্চেন করবো? ইয়েস বেবি। বলছি, তুমি কি কাজ করো? কাজ কাজ আমি কিছুই করি না, বলতে পারো আমি প্রতিবেশী ঘরের একমাত্র ছেলে। কাজ কিছু আমাকে করতেই হয়। ও, তাই ভাবি তোমার কাছে আমি যখনই কোনো গিফট চাই না কেন, তুমি কি করে দিয়ে দাও। ও শিট, পাপা ফোন করেছে, লেট হয়ে গেছে অনেক, আমাকে যেতে হবে, আমি আসছি। যাক, আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিলাম। চলেছে। কি গো, তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে যে? শরীরটা খারাপ লাগছে, মগজটা পাবো না, জল দাও।
এসো, এসো। এই নাও, চলো। ভালো লাগছে না, ভালো লাগছে না। বলছি হ্যাঁ? শুয়ে না থেকে চলো না একটু ডাক্তারের কাছে যাই। যাবো, একটু পরে যাবো, এখন যাবো না, ভালো লাগছে না। মা, তুমি কাঁদছো কেন? আর বাবা এবার শুয়ে আছে, কি হয়েছে নাকি? তোর বাবার শরীরটা ভালো নেই। ও, বলছি আমি কালকে বন্ধুদের নিয়ে বেড়াতে যাবো, আমার 6,000 টাকা লাগবে। এখন আমি টাকা পাবো কোথা থেকে? আমি অত নাটক শুনতে চাই না, আমার টাকা লাগবে, টাকা দিতে হবে। আমাদের ছেলেটাকে মানুষ করতে পারলাম না, মানুষ করলাম না। তোমার ওষুধের কি হবে? আর ওষুধ, ভগবান যদি বাঁচিয়ে রাখে বাঁচবো, নামে মরে যাও। কি অলক্ষণে এইসব কথা বলছো তুমি? দেখবে ছেলেটা একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবো। যখন বুঝবে তখন হয়তো আমি এই জগতে থাকবো না। রে, বল, কত তারিখ আজকে? আজ 10 তারিখ। কেন রে? 10 তারিখ। ওহ, মালটা তো ভালো পটেছিস রে। এটা গার্লফ্রেন্ড তো তোর? একদম করা আছে, বুঝলি? আমি জানি বাপের একটাই মেয়ে, কি করতে লাগতো। আরে আমাদের তো ওটাই কাজ, একদম একটা ধরো আর একটা ছাড়ো। ভালো যা, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আর ঠিক ঠিক হবে, কে জানে। মা, বাবার কি হয়েছে? তাতে তোর কি? আমরা বাঁচলাম না মরলাম তাতে তোর কি যায় আসে? তোর কাছে তো টাকা, বন্ধু বান্ধব আগে। মা, তুমি বাবার রিপোর্ট গুলো আমাকে দাও, আমি দেখে ওষুধ নিয়ে আসছি। ও রিপোর্টটা না, দাঁড়া দেখি। এই নে। হ্যালো আকাশ, আকাশ তুই আমাকে 5,000 টাকা ধার দিতে পারবি? আমার বাবার খুব শরীর খারাপ, ওষুধ কিনতে হবে। 5,000 টাকা? না রে ভাই, আমার কাছে হবে না, কারণ আমি গার্লফ্রেন্ড কিনে পাঠিয়ে যাবো। আকাশ তুই চেষ্টা কর না, দেখ ভাই আমার খুব দরকার। এই, আমার কাছে কি টাকার কাজ না কোনো আছে যে তুই যখন টাকা চাইবি আমি দিয়ে দেবো? আরে তোর বাবা অসুস্থ, তো আমি কি করবো? আকাশ, আকাশ আমি এখন কি করব? হ্যাঁ, ইতিকে আবার ফোন লাগাই। হ্যালো প্রীতি, বলো। বলছিলাম তুমি আমাকে 5,000 টাকা ধার দিতে পারবে? আমার বাবার খুব শরীর খারাপ। 5,000 টাকা? তুমি তো বলেছিলে তুমি কোটিপতি ঘরের ছেলে। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমি কোটিপতি ঘরের ছেলে নই। আমার বাবা সবজি বিক্রি করে। কি? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? একজন মিথ্যেবাদী। তুমি আমাকে আর কোনোদিন ফোন করবে না,
আমি চাই না তোমার মতন ভিখিরির সাথে আমি কথা বলবো। ইতি, বাবা আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোমার একটা কোলাঙ্গা ছেলে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার মতো একটা ছেলে থাকতে তোমার ওষুধ কেনার পয়সা পর্যন্ত আমার কাছে নেই। তুমি দেখো বাবা, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কাজে বেরোবো। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বাবা, তুমি সুস্থ হয়ে যাও খালি। জয়ন্তী, আজ আমি খুব খুশি, খুশিতে বুকটা আমার ভরে গেল। আজ আমার ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছে।